নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 20/8/2025 তারিখ। ইতিমধ্যে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে বঙ্গ এবং বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোর ওপরে আমরা দেখেছি যে বিকেলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ কিন্তু বিস্তার লাভ করবে, যার জেরে কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই বাড়বে আজকে বিকেলের পর। এই রকমই কিন্তু বিশেষ কিছু অফিসিয়াল ইনফরমেশন বা বিশেষ কিছু অফিসিয়াল আপডেট, ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেট আমরা কিন্তু আজকে সকালের ভিডিওতে কভার করেছিলাম। সেই সময় দেখিয়েছিলাম যে মোটামুটি রাত্রি 8টা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মেঘ বাড়বে, যার জেরে কিন্তু আমাদের বঙ্গোপসাগর দিয়ে প্রবেশ করা এই বৃষ্টির মেঘের কারণে কোস্টাল এরিয়াগুলোর ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকবে, আর উত্তর দিকেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকবে। তবে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের বাকি এলাকাগুলো বা প্রায় প্রত্যেকটা বঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলার উপরে আজকে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকছে। তবে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে রাত্রিকালীন সময় বা রাত্রি 8টার দিকের সময়। এইরকম কিন্তু আপডেট আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই মুহূর্তে আজকের এই সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে রাত্রি মোটামুটি 10টা থেকে শুরু করে পরবর্তী দিন অর্থাৎ 21 তারিখ সকাল 7টা থেকে 8টা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেটে ঠিক কী রকমের পরিবর্তন আসতে পারে। তো কোনো রকমের টাইম ওয়েস্ট না করে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোড অন করে নিয়েছি আমরা, এবং সরাসরিভাবে কিন্তু দেখার চেষ্টা করবো যে আজকে 20 তারিখ রাত্রি 10টার দিকের ওয়েদার আপডেটে কী পরিবর্তন আসছে। হ্যাঁ, দেখুন রাত্রি 10টার দিকের ওয়েদার আপডেটে যদি আমরা নজরদারি রাখি, ইতিমধ্যে আমরা যেরকমটা দেখেছিলাম সকালের দিকের ভিডিওতে যে রাত্রি 8টা পর্যন্ত বঙ্গোপসাগরের উপরে ভারী বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে, যেই মেঘ ধীরে ধীরে ঘনীভূত হয়ে কিন্তু প্রবেশ করছে বঙ্গ এবং বাংলাদেশের স্থলভাগের দিকে। তো দেখুন ইতিমধ্যে রাত্রি 10টার দিকে সেই বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করেছে, যার জেরে বঙ্গ এবং বাংলাদেশের নিম্নচাপের বৃষ্টি কিন্তু ঝেড়ে অতি ভারী বৃষ্টির রূপে কিন্তু রূপান্তরিত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ঝেড়ে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বেশ কিছু এলাকায়, ঝেপে বৃষ্টিপাত চলবে। কোন কোন জায়গায় বৃষ্টিপাত চলবে আমাদের সবার ফার্স্ট দেখে নেওয়ার চেষ্টা করি যে উড়িষ্যা উপকূলে বৃষ্টি রয়েছে কিনা। হ্যাঁ, দেখুন উড়িষ্যা উপকূলে বৃষ্টি রয়েছে। উড়িষ্যার পুরী, পারাদ্বীপ, ভুবনেশ্বর, ভদ্রক, জলেশ্বর, বালেশ্বরে বৃষ্টি রয়েছে। এদিকে মোটামুটি জলেশ্বর, বালেশ্বর এবং বাড়িপাড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে বা রাত্রি 10টার দিকে। বেঙ্গল জোনে প্রবেশ করলে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর, তার সাথে সাথে বারলেখা, এদিকে আমাদের বারুইপুর, এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে। এর পাশাপাশি দেখুন তমলুক, এদিকে উলুবেড়িয়া, কলকাতা, কোলাঘাট, এর সাথে সাথে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, এই এলাকাগুলোর উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাত্রিকালীন সময়। এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগা, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, এই এলাকাগুলোতে কিন্তু আকাশ একদম মেঘে ঢাকা রয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে এই এলাকাগুলোতে। এদিকে বর্ধমান, আরামবাগ, তার পাশাপাশি বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, বোলপুর, সিউড়ি, রামপুরহাট দিয়ে মোটামুটিভাবে আমরা আমরপাড়া, দুমকা, এই এলাকাগুলোর উপর দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। এদিকে দেখুন আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ, বোকারো, পুরুলিয়া, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু থাকবে। এদিকে দেখুন আমরা দেহকর পর্যন্ত একই রকম আবহাওয়া কিন্তু দেখতে পাচ্ছি। যত এবার উপরের দিকে যাব ধুলিয়ানের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, ধুলিয়ানের পর থেকে মালদা, এদিকে রাজমহল, এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে রাত্রিকালীন সময়ে। এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, এদিকে মোটামুটি রায়গঞ্জ, করণদিঘি, কৃষাণগঞ্জ, এদিকে আমাদের ইসলামপুর, একদম ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে। এবার ওপরের দিকে গেলে দেখুন নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক, ওদলাবাড়ি, বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম, বিক্ষিপ্ত হয়ে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু বজায় থাকবে। এদিকে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি, শ্রীরামপুর, ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে, সেরকমটাই কিন্তু আমাদের নজরে পড়ছে। এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করব আসামের দিকে, বনগাইগাঁও এবং গোয়ালপাড়া, দেখুন বৃষ্টির মেঘ রয়েছে, যার জেরে কিন্তু বিক্ষিপ্ত হয়ে ছিটেফোঁটা বৃষ্টিপাত চোখ পড়বে। এদিকে গুয়াহাটির কাছে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, বৃষ্টির সেরকম কোনো ঘনঘটা কিন্তু নজরে পড়ছে না গুয়াহাটির কাছে। এদিকে আমরা দেখতেই পাচ্ছি যে শিলংয়ের কাছে ধীরে ধীরে বৃষ্টির মেঘ কিন্তু বিস্তার লাভ করছে, যার জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু শিলংয়ের কাছে থাকছে। এরপর যদি আমরা শিলচরের কাছে চলে আসি, তাহলে দেখুন শিলচরের কাছেও ধীরে ধীরে বৃষ্টির মেঘ কিন্তু বিস্তার লাভ করছে, যার জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু শিলচরের কাছেও চলবে। তো এবার আমরা কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে চলে আসবো বাংলাদেশের দিকে, দেখার চেষ্টা করব বাংলাদেশে কী পরিস্থিতি রাত্রিকালীন সময়। রাত্রি 10টা থেকে 11টার মধ্যে বাংলাদেশেও কিন্তু কোস্টাল এরিয়াগুলোর উপরে ভারী বৃষ্টির মেঘ বিস্তার লাভ করবে, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি সাতক্ষীরা, এর সাথে সাথে কিন্তু শ্যামনগর, খুলনা, এদিকে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে মোটামুটি লালমোহন, বরিশাল, মাটিরহাট, ফরিদগঞ্জ, এদিকে ভোলা,
এদিকে হাতিয়া, ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে রায়গঞ্জ, হাজীগঞ্জ, তার সাথে এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাক্সমান, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবেড়িয়া, এদিকে মোটামুটি নাসিরনগর, হাবিবগঞ্জ, বানিয়াচং, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে কামালগঞ্জ, সিলেট, চাতকবাজার, বিশম্বরপুর, দিয়ে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাটিয়াদি এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কাপাসিয়া, ঢাকা, দামরাই এই এলাকাগুলোতেও কিন্তু একই পরিস্থিতি, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখুন শিবাল্লি, ফরিদপুর, মুকসুন্দপুর, শিবচর, মাদারীপুর, এদিকে মোটামুটিভাবে গোপীনাথপুর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে খুলনা, বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে খুলনাতে। এদিকে যশোরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, মাগুরাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন আমরা যত উপরের দিকে যাব পাবনার কাছে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা, দামোহদাতে ভারী বৃষ্টিপাত রয়েছে, মেহেরপুরের কাছে ভারী বৃষ্টিপাত, আলমডাঙ্গাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। এবার এদিকে দেখুন মোটামুটি বিরামপুর, লালপুর, তার সাথে সাথে কিন্তু রাজশাহী বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই রয়েছে। বৃষ্টিপাত বেশি কিন্তু হতে চলেছে কোন কোন এলাকায় সেগুলো আমরা এক নজরে দেখে নেব। বগুড়া, তার সাথে সাথে এদিকে শিবগঞ্জ, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট, এদিকে আমাদের জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে রয়েছে দিনাজপুর, সৈয়দপুর, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে বিরামপুর, পঞ্চবিবি, তার পাশাপাশি দেখুন পোরশা, এদিকে গোমস্তাপুর, এদিকে নবাবগঞ্জ দিয়ে মোটামুটি রাজশাহী পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আর তার সাথে সাথে আমরা এটাই দেখতে পেলাম যে বঙ্গ এবং বাংলাদেশের মোটামুটি দক্ষিণ দিক এবং উত্তর দিক একদম মেঘে ঢাকা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত তো প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিন্তু বেশ কিছু এলাকাতে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বেশি থাকতে চলেছে আমাদের বঙ্গের ওপরে। বাংলাদেশে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত বা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকলেও সেরকমভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যেটা বঙ্গের ওপরে কিন্তু রয়েছে। তো এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো যে রাত্রি 12টার দিকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি রয়েছে, 11টা থেকে 12টা অর্থাৎ 12টার পর কীরকম কী আবহাওয়া পরিস্থিতি রয়েছে। দেখুন রাত্রি 12টার দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখুন আবহাওয়া পরিস্থিতিতে কিন্তু আরও কিছুটা বেগতিক হচ্ছে। উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমলেও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। আর দক্ষিণ দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু নতুন করে শুরু হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। উড়িষ্যা উপকূলেও কিন্তু বৃষ্টি চলছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার ভুবনেশ্বর, ভদ্রক, পুরী, পারাদ্বীপ, বালেশ্বর, জলেশ্বরে কিন্তু বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়ছে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে, হলদিয়া, নামখানা, ভেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিরপুর, বারুইপুর বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে এই উপকূলবর্তী এলাকাগুলোর ওপরে। তার পাশাপাশি বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, এদিকে রয়েছে বালিচক, এদিকে রয়েছে আমাদের বেলদা, খড়গপুর, তমলুক এই এলাকাগুলোর ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর দিয়ে কৃষ্ণনগর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আরামবাগ, তার পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, এদিকে গুসকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর একদম ঝেপে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রাত্রি 12টার পর। এদিকে পুরুলিয়াতেও কিন্তু একই পরিস্থিতি, ধানবাদ, বোকারোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বলরামপুরেও একই পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। জামশেদপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বজায় থাকছে মোটামুটি রাত্রি 12টার দিকে। তো এবার আমরা যত উপরের দিকে যাব দেখুন বৃষ্টি আরও কিছুটা কিন্তু প্রভাব বিস্তার করেছে। কাটোয়ার পর থেকে আমরা দেখতেই পাচ্ছি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ানের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে। মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, এদিকে রয়েছে রায়গঞ্জ, ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে রয়েছে। এদিকে আমরা করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক, ওদলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে সেরকমভাবে বৃষ্টি কিন্তু নজরে পড়ছে না। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক একেবারেই নেই বললে চলে। এবার আমরা দেখতেই পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, শ্রীরামপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা বেশি থাকতে পারে। আসামের কাছে বনগাঁইগাঁও এবং গোয়ালপাড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। গুয়াহাটির কাছেও একই পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এদিকে আমরা শিলংয়ের কাছে দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃষ্টির মেঘ প্রবেশ করছে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। শিলচরের কাছে বৃষ্টির পরিমাণ কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি থাকতে চলেছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে শিলচরের কাছে, সেরকমটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এবার আমরা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করব আমাদের বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের দিকে দেখার চেষ্টা করবো যে ওয়েদার আপডেটে কী পরিবর্তন এসছে। দেখুন বাংলাদেশের দিকে ওয়েদার আপডেটে কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকার উপরে। আমরা এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কোথায় কোথায় সব থেকে বেশি থাকতে পারে। দেখুন এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, খুলনা,
এই এলাকাগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে। সমগ্র কোস্টাল এরিয়ার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আমরা সেরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি। মোংলার পর থেকে এদিকে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ, এদিকে বরিশাল, ভোলা, লালমোহন, হাতিয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোর ওপরে। এদিকে দেখুন টঙ্গিপাড়া, তার সাথে সাথে গৌরনন্দী এই এলাকাগুলোর উপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। মাদারীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এদিকে আমাদের শিবচর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, হাজীগঞ্জের কাছে ভারী বৃষ্টিপাত, এদিকে মুন্সীগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, রায়পুর, লক্ষ্মণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত হালকা বৃষ্টির মেঘ রয়েছে, যার জেরে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কিন্তু কমছে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন কুমিল্লা, বিরামপুরের কাছে আমরা এদিকে দেখুন কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিরনগর এই এলাকাটায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কিছুটা কিন্তু কম রয়েছে। তবে ঢাকা, দামরাই, দহর, কাপাসিয়া, নারসিংদী, এদিকে মোটামুটিভাবে কাতিয়াদি, এদিকে কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, এদিকে হাবিবগঞ্জ দিয়ে কামালগঞ্জ এই এলাকাগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে দেখুন বারলেখা, তার সাথে সাথে চারখাই, সিলেট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। জগন্নাথপুর, চাতকবাজার বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে এই এলাকাতে। কেন্দুয়া, নেত্রকোনা বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে। কিশোরগঞ্জ, কাতিয়াদিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নাগারপুর, টাঙ্গাইল, তার সাথে সাথে কিন্তু কালীহাটি বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটিভাবে বিক্ষিপ্তভাবে রয়েছে। জলছত্রতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। সরিষাবাড়ি, জামালপুর, এদিকে বাহাদুরবাদ, চররাজীবপুর, দালুই, নালিতাবাড়ি, ফুলপুর এই এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। চিলমারি, লালমনিরহাট, রংপুর, এদিকে আমাদের জলঢাকা, সৈয়দপুর, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, পীরগঞ্জ, এদিকে বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এই এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এদিকে পঞ্চবিবি, তার সাথে সাথে কিন্তু পরশা, এদিকে মোটামুটি গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, এদিকে লালপুর, সিঙ্গার, এদিকে নন্দীগ্রাম, বগুড়া, এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর এই এলাকাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে সিরাজগঞ্জ, তারাস, তার সাথে সাথে বাঁকুড়া, এদিকে বেরা, এদিকে রয়েছে নাগরপুর এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি দেখুন এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, দামুহুদা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোতে। মাগুরাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি ফরিদপুর, মুর্শিদাবাদ এবং গোপীনাথপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কোথায় কোথায় সব থেকে বেশি থাকতে পারে। দেখুন এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, খুলনা এই এলাকাগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে। সমগ্র কোস্টাল এরিয়ার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আমরা সেরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি। মোংলার পর থেকে এদিকে মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, মির্জাগঞ্জ, এদিকে বরিশাল, ভোলা, লালমোহন, হাতিয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোর ওপরে। এদিকে দেখুন টঙ্গিপাড়া, তার সাথে সাথে গৌরনন্দী এই এলাকাগুলোর উপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। মাদারীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এদিকে আমাদের শিবচর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। হাজীগঞ্জের কাছে ভারী বৃষ্টিপাত, এদিকে মুন্সীগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, রায়পুর, লক্ষ্মণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে দেখুন ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত হালকা বৃষ্টির মেঘ রয়েছে, যার জেরে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কিন্তু কমছে এই এলাকাগুলোতে। তো সব মিলে আমরা এটাই দেখতে পারলাম যে বঙ্গ এবং বাংলাদেশে ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে। মোটামুটি রাত্রি 12টার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে, সেরকমটা কিন্তু আমরা দেখতে পারলাম। এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করব ভোর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে। ভোর রাত বলতে মোটামুটিভাবে কিন্তু দেখে নেবো আমরা 5টা থেকে 6টার মধ্যে ওয়েদার আপডেট। দেখুন 5টা থেকে 6টার মধ্যে ওয়েদার আপডেটে যদি নজরদারি রাখি, দেখুন আবহাওয়া পরিস্থিতিতে কিন্তু কোনো পরিবর্তন নেই। বঙ্গ এবং বাংলাদেশে একদম এক নাগারে ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, তবে ইতিপূর্বে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাটা ছিল সেই পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কমেছে। তবে যেরকমটা আমরা এক নজরে দেখতে পাচ্ছি যে আলাদা করে আর কিছু দেখানোর নেই, বঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত চলছে, সাথে কিন্তু বিহার এবং ছত্তিশগড়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, উড়িষ্যা উপকূলেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। তবে আমরা একটাই দেখতে পারলাম যে বঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ উত্তরের দিকে বেশি রয়েছে, দক্ষিণের দিকে তুলনামূলক কম রয়েছে ভোর রাতের দিকে। আর আমাদের বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি, বাংলাদেশের দিকেও উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ বেশি, তবে দক্ষিণের কিছু কিছু জেলাতেও বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি থাকতে পারে। এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। এটি গেল মোটামুটি ভোর রাতের দিকের অর্থাৎ 5টা থেকে 6টার দিকের আপডেট। এর পরবর্তী সময় অর্থাৎ 6টা থেকে মোটামুটি 8টার দিকের যে আপডেট রয়েছে সেই আপডেট আর এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব না, সেটি কিন্তু আগামীকাল অর্থাৎ
21 তারিখ সকালের দিকে যে ভিডিও আমরা ক্রিয়েট করবো সেই সময় কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। এই মুহূর্তে কিন্তু আমরা আবহাওয়ার আপডেটটা দিচ্ছি না, তার কারণ হচ্ছে যে ভোর রাতের পর থেকে আবহাওয়া পুনরায় কিন্তু পরিবর্তন হয় এবং ওয়েদার ফরকাস্টে কিন্তু নতুন করে রিপোর্ট যোগ হয়। তো সেক্ষেত্রে ভোর রাতের ওয়েদার আপডেটটুকুই আপনাদেরকে জানালাম। পরবর্তীতে কিন্তু 21 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার সকাল 7টা থেকে 8টার দিকের কী ওয়েদার রিপোর্ট থাকছে বা কী ওয়েদার আপডেট থাকছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো না, সেটা কিন্তু আগামীকালকে সকালের দিকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে দেখাবো, তাহলে ওয়েদার রিলেটেড ফরকাস্টটা আরও সঠিক হবে। তো এই মুহূর্তে আমরা আজকে রাত্রিকালীন সময়ে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকবে বঙ্গ এবং বাংলাদেশের সেই আপডেটটা দিলাম এই সান্ধ্যকালীন ভিডিওর মাধ্যমে। বঙ্গ এবং বাংলাদেশে আজকে রাত 10টার পর থেকে আগামীকাল অর্থাৎ 21 তারিখ ভোর রাত পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিস্থিতি মোটেও সেরকম মানে কোনো পরিবর্তন আসছে না। আবহাওয়া পরিস্থিতি যেরকম ছিল, ইতিমধ্যে লাগাতার বৃষ্টিপাত কিন্তু চলছে বঙ্গ এবং বাংলাদেশে সন্ধ্যে রাতের পর থেকেই। সেই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বই কমবে না, সেটাই আপনাদেরকে দেখালাম, লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই ডিটেলসটা বুঝে নিতে পারলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। ওয়েদার আপডেটে নতুন করে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে কিন্তু আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।